পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার উত্তর 24 পরগনার দত্তপুকুর থেকে গ্রেফতার আরও এক ধৃতের নাম মুক্তার আলম। মঙ্গলবার গভীর রাতে দত্তপুকুরে তার বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। উদ্ধার হয় আধার, ভোটার কার্ড সহ একাধিক নথি। এরপরই তাকে গ্রেফতার করা হয়। তবে মুক্তারের পরিবারে এই বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন। একই সঙ্গে তাদের দাবি, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে যুক্ত নন মুক্তার আলম। কালকে পুলিশ আসলো, এসে আমাদের বাড়ি সার্চ করলো। সার্চ করে বাবার আধার কার্ড, প্যান কার্ড এগুলো সিজ করলো। সিজ করে নিয়ে পাওয়া কি বললো আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, বাবার ব্যাংকের অ্যাকাউন্ট গুলো সিজ করলো। সিজ করে আপনাদের কিছু বললো? আমাদের কিছু বলে। ঘরে তল্লাশি করেছিল? হ্যাঁ, এই ঘরে তল্লাশি ওই ডকুমেন্টস গুলো নিয়ে গেছে। কি কি ডকুমেন্টস দিয়েছে? আধার কার্ড, ব্যাংকের পাসবুক, এটিএম কার্ড। এগুলো কি সব নিজে তোমার বাবার নিজে? বাবার নিজে, বাবার আছে, মায়ের আছে। বেশ কিছু নথি না 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 অন্য পাসপোর্ট, ওনার নাম আছে। জাল পাসপোর্টে যুক্ত ছিলেন? না না। তবে পরিবার যতই অস্বীকার করুক, স্থানীয়দের দাবির লোক ঠকিয়ে ব্যবসা করত অভিযুক্ত মুক্তার। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিও জানাচ্ছেন এই বিষয়ে কিছু না জানলেও অতীতে একই বিষয়ে জেল খেটেছেন অভিযুক্ত। আপনারা কি জানতেন? না না, কোনো রকম জানতাম না। এর আগে একবার নিয়ে গেছিল, বছর খানিক আগে একবার জানি ওইটুকু, তারপরে কিছুদিন পরে ছেড়ে দিয়েছিল। কি কারণে অ্যারেস্ট হলো? তখন এইসব ব্যাপারই মনে হয়, পাসপোর্টের ব্যাপারই করতো অনেকদিন ধরে। করতে হলে শুনতাম, পাসপোর্ট করতো নিশ্চয়ই। কোনটা জানি, কোনটা অরিজিনাল করতো এটা তো জানতাম না। পাসপোর্টের কাজ করতো? এইসব সংক্রান্ত কাজ করতো। আরে মানুষকে ঠকায়। পাসপোর্ট করে দেবো, বাইরে কাজ, ভিসা করে দেবো, বাইরে কাজ দেবো, ঠিক আছে। গরিবের কাছে টাকা পয়সা নিয়ে নিজে ফর্মা মেরে বেড়ায়, ঠিক আছে। এইসব করে কিভাবে করতে? অ্যাড দিয়ে মানুষের কথা একে ওকে বলতে 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 মানুষ বলতে কিভাবে, কোথায় অ্যাড দিতে? আরে এর কথা ওর কথা, মানুষকে 500 টাকা 1000 টাকা দিয়ে রেখে দিয়ে যে আমার নামে অ্যাড দে, এটা কর সেটা কর করে এইভাবে মানুষ আসে, ঠিক আছে। কোনো রাজনীতি করতে? না না, রাজনীতি না, এর ব্রেন্ড ভালো। বিষয়টি নিয়ে সরব বিরোধীরা। এতটুকু জানি, সাধারণ মানুষ এলাকার থেকে প্যান কার্ড করে দেওয়ার নাম করে বা আধার কার্ড করে দেওয়ার নাম করে সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষদের থেকে পেপার তুলতো। এতটুকু আমরা জানতাম। বার্ধক্য ভাতা, বিধবা ভাতার নাম তুলে দেবো, অনলাইন ফিল আপ করে দেওয়ার নাম করে এসব পেপার তুলতো। ডকুমেন্টসগুলো নিয়ে কি বাংলাদেশিদের সেই ডকুমেন্টস? ওনার বাড়িতে মানে অচেনা ব্যক্তি যাতায়াত ছিল, উনি বলতো ওনার আত্মীয়রা এখানে চিকিৎসা করতে আসে। কিনা অতীতেও এই অভিযোগ ছিল এবং অতীতে এই একই অভিযোগে জেল কেটেছে। শাসক দলের জানতো না? হ্যাঁ, শাসক দল কি কিছু জানতো না? পুলিশ জানবে না, কেউ জানবে না, এটা হতে পারে না, অসম্ভব ব্যাপার। এদিকে হাড়োয়ার বিধায়কের দাবি, তিনি বিষয়টি জানতেন না, খোঁজ নিয়ে দেখবেন। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পদক্ষেপ হবে। সেটা তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে আইন মোতাবেক সেটা চলবে। আমি এখনো পুরোপুরি ঘটনাটা জানি না, অবশ্যই আমরা জানার চেষ্টা করছি এবং দেখুন তদন্ত হচ্ছে, তদন্ত হবে, যে দোষী সাব্যস্ত হলে তার সাজা হবে। কলকাতায় পর্দা ফাঁস হয়েছে ভুয়ো পাসপোর্ট জালিয়াতি চক্রের। প্রতিদিনই উঠে আসছে নিত্য নতুন তথ্য। কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসছে কেউটে, বাড়ছে একের পর এক গ্রেফতারি। ভুয়ো পাসপোর্ট তদন্তে ইতিমধ্যেই গ্রেফতার অন্যতম অভিযুক্ত পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী সমরেশ বিশ্বাসের সূত্র ধরেই এবার গ্রেফতার দত্তপুকুরের মুক্তার আলম। ভুয়ো পাসপোর্ট কাণ্ডে জড়িত থাকার অপরাধে মুক্তার আলমকে গ্রেপ্তার করে কলকাতার গোয়েন্দা বিভাগ। নিজের হেফাজতে নিয়ে তার কাছ থেকে আরো তদন্ত করতে এগিয়ে নিয়ে যাবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে যে তার মূল কাজটা কি ছিল, মানে ভুয়ো পাসপোর্টের সঙ্গে যুক্ত তিনি কি তৈরি করতে এবং সমরেশ বিশ্বাসের সাথে তার কি সম্পর্ক, তিনি কিভাবে কাজ করতেন, সেই সমস্ত গোটা বিষয়টাই তদন্ত করে দেখছে কলকাতা গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। অভিরূপা সাহা এবং অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।